নমস্কার। 2025 দুর্গাপূজা সেপ্টেম্বরে। প্রত্যেক বছর জনসাথী গোষ্ঠী দুর্গাপুজোর আগে হয় মহালয়া অথবা 2রা অক্টোবর কোথাও সকলে মিলে অনেক শিশু মা বোনেদের মুখে হাসি তুলে দেওয়ার জন্য পূজা উপহার নিয়ে হাজির হই। এবছর জনসাথী গোষ্ঠীর গন্তব্যস্থল পুরুলিয়া দক্ষিণ বাহাল। কানলা থেকে 300 কিলোমিটার, চন্দননগর থেকে 350, কলকাতা থেকে শর্ট রুটে 370, পাটুলি থেকে 280, বর্ধমান থেকে 250 কিলোমিটার দূরে পুরুলিয়া দক্ষিণ বাহাল, যার 30 কিলোমিটার দূরে জয়চণ্ডী পাহাড়। আমরা গন্তব্য মুচিপাড়া হয়ে, কলকাতা থেকে মুচিপাড়া থেকে বড়জোড়া থেকে শালতোড়া, রঘুনাথপুর হয়ে আমরা পুরুলিয়া দক্ষিণ বাহাল প্রয়াস চাইল্ড রিহ্যাব সেন্টারে উপস্থিত। যেহেতু 10 ঘন্টার জার্নি আর 21শে সেপ্টেম্বর মহালয়া, তাই আমরা পুরুলিয়া দক্ষিণ বাহালে 20 সেপ্টেম্বর হাজির। সারা রাত ধরে আমাদের গোছগাছ চলল। 1200 নতুন পোশাক, প্রায় 6000 পুরানো ব্যবহারযোগ্য পোশাক, যা আপনাদেরই দান, আমরা সাজগোজ করালাম এবং পরের দিন ভোর 6টা থেকে জনসমাগম। মা বোন ভাই বাচ্চা এবং এই রিহ্যাব সেন্টারের 200 হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য ড্রেস সেট, জনসাথীর জুট ব্যাগ, বিস্কুট, জল এবং সাজসজ্জা। প্রত্যেক বছরের নয়, এবছরও সৌরভবাবু এবং অমলবাবু সাজসজ্জাটা স্পন্সর করেন। আমরা চন্দননগর থেকে, কলকাতা থেকে, কানলা থেকে, কাটোয়া থেকে, দুর্গাপুর থেকে, বাঁকুড়া থেকে, বহু জায়গা থেকে ব্যবহারযোগ্য পোশাক, আর্থিক অনুদান এবং জনসাধারণের উদ্দেশ্যে শিশুদের, দুস্থদের হাসি মুখ ফোটানোর জন্যে অক্লান্ত পরিশ্রম করেছি। আমাদের সাথে অনেক গুণী ব্যক্তিরা, সম্মানীয় ব্যক্তিরা এবং স্থানীয় ব্যক্তিরা, এবার উদ্যোগে স্থানীয় ব্যক্তি পুরুলিয়া দক্ষিণের প্রণব মাহাতো বাবু উপস্থিত ছিলেন, নরেশ বাবু ছিলেন, রাধেশ্যাম বাবু ছিলেন, আর আমাদের এই গোষ্ঠীর অসিতবাবু, তরুণবাবু, অসুস্থ হয়েও অরিন্দম, সৈকত, কৃষ্ণ, এরা যেভাবে সাহায্য করেছে, আমাদের কলকাতা টিম, কানলা টিম, পাটুলি টিম, দুর্গাপুর গ্রুপ, বাঁকুড়া গ্রুপ, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে আমরা অনেকের হাসি ফোটানোর চেষ্টা করেছি। আগামীতেও এই ধারা যাতে বজায় রাখি। আগামী বছর 2026 সালে 2রা অক্টোবর এই যাত্রাতে সকলের সহযোগিতা কামনা করি।